পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শক্তি তার চিন্তা করার ক্ষমতা। কিন্তু এই চিন্তাই কখনো কখনো তাকে ভিড়ের মধ্যে একা করে দেয়, বিশেষ করে সেই মানুষটি যদি হন একজন নাস্তিক। আমাদের মতো প্রথাগত এবং ধর্মপ্রাণ দেশে একজন নাস্তিকের জীবন কেমন? কল্পনা করুন, আপনার চারপাশে উৎসবের মেলা, কেউ উৎসবে মেতেছে, কেউ বা ধর্মীয় আচার অনুষ্ঠানে নিমগ্ন। বিবাহ, শ্রাদ্ধ কিংবা উপনয়ন, সবখানে মানুষের ঢল। সেখানে হাসি, গল্প, ভোজন চলছে পরম আনন্দে। কিন্তু সেই আড্ডার ভেতরেই যখন অবলীলায় অন্য ধর্মের প্রতি তাচ্ছিল্য বা ঘৃণা মিশানো রসিকতা ভেসে আসে, তখন সেই নাস্তিক মানুষটি নিজেকে বড় অসহায় অনুভব করেন। তিনি সেই ভিড়ের সাথে মিশতে পারেন না। এই উৎসবের আড়ালের অর্থহীনতা তাকে কষ্ট দেয়। সবাই যাকে পরম সত্য বলে মানছে, তাকে মিথ্যা হিসাবে চিনে ফেলার যে যন্ত্রণা, তা হয়তো বাইরের কেউ বুঝবে না। বিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শ একবার বলেছেন, একজন বিশ্বাসী মানুষ একজন সংশয়বাদীর চেয়ে বেশি সুখী হতে পারে, কিন্তু মাতাল মানুষ যেমন একজন সচেতন মানুষের চেয়ে বেশি সুখী থাকে, এই সুখও অনেকটা ঠিক তেমনই। লাখো বিশ্বাসীর মাঝে বসে সে নাস্তিক মানুষটি তখন একা ভাবে, এই পৃথিবী কি কোনো দিন তার মতো হবে, যেখানে কোনো অদৃশ্য ক্ষমতার ভয়ে নয়, বরং যুক্তি আর সত্যের আলোয় মানুষ জীবনকে উদযাপন করবে? মানুষ কি কোনো দিন তার ব্যক্তিগত জীবনকে যুক্তিবোধের সাথে পুরোপুরি মেলাতে পারবে? আমরা স্কুলে বিজ্ঞান পড়ি, পরীক্ষার খাতায় বিবর্তনবাদ বা পদার্থবিদ্যার কঠিন নিয়মগুলো লিখে আসি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমরা কি সত্যিই বিশ্বাস করি যে এই জগৎ কোনো অদৃশ্য মহাক্ষমতাধর ব্যক্তির ইশারায় চলে না? এখানেই বিজ্ঞানের সাথে বিশ্বাসের সংঘাত। বিজ্ঞান বলে এই মহাবিশ্ব কজালিটি বা কার্যকারণ সম্পর্কের অধীন। আইজ্যাক নিউটন যখন তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা লিখেছেন, তখন তিনি দেখিয়েছিলেন যে গ্রহ নক্ষত্রের ঘূর্ণন কোনো ঈশ্বরের রথচালনা নয়, বরং মধ্যাকর্ষণ নামক এক ভৌত বলের খেলা। জড়বস্তু থেকে কিভাবে কোটি বছরের বিবর্তনে প্রাণ আর চেতনার জন্ম হলো, এই বিস্ময়কর সত্যটি কি সাধারণ মানুষ কোনোদিন মুগ্ধ হয়ে অনুভব করবে? বিখ্যাত জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তার দ্য গড ডিলিউশন গ্রন্থে বলেছিলেন, বিবর্তন এমন এক নকশাকার যার কোনো পূর্ব পরিকল্পনা নেই। সে এক অন্ধ ঘড়ি নির্মাতা। যেদিন মানুষ বুঝবে যে সব দেবতাই আসলে মানুষের বিবর্তিত মস্তিষ্কের কল্পনা, সেই দিনই হয়তো পৃথিবী থেকে ধর্মের নামে চলা ঘৃণা আর হিংসা দূর হবে। নাস্তিকতা কোনো আধুনিক ফ্যাশন নয়। এর ইতিহাস মানুষের আদিম বিস্ময়ের মতোই প্রাচীন। প্রাচীন গ্রিসে সক্রেটিস পূর্ববর্তী দার্শনিকরা জগৎকে অলৌকিকতা ছাড়াই ব্যাখ্যা করতে চেয়েছিলেন। দার্শনিক এপিকিউরাস এক অমোঘ যুক্তির জাল বুনেছিলেন, যা আজও ধর্মতাত্ত্বিকদের ঘাম ছুটিয়ে দেয়। তিনি বলেছিলেন, ঈশ্বর কি অনিষ্ট দূর করতে চান কিন্তু পারেন না, তাহলে তিনি অক্ষম? তিনি কি পারেন কিন্তু চান না, তাহলে তিনি ঈর্ষাপরায়ণ ও মন্দ? তিনি কি পারেন এবং চান, তাহলে মন্দের উৎস কোথায়? আর তিনি যদি না পারেন এবং না চান, তবে তাকে আমরা ঈশ্বর বলি কেন? একইভাবে প্রাচীন ভারতেও যুক্তিবাদী চিন্তার এক বিশাল ঐতিহ্য ছিল। চারবাক বা লোকায়ত দর্শন সরাসরি বলেছিল, যাব জীবেত সুখং জীবেত ঋণং কৃত্তা ঘৃত্তাং প্রিবেত, অর্থাৎ পরকাল বলে কিচ্ছু নেই, যা আছে তা এই ইহকাল। প্রাচীন ভারতের এই ঋষিরা ছিলেন প্রকৃত অর্থেই বস্তুবাদী, কিন্তু দুর্ভাগ্যবশত মধ্যযুগীয় অন্ধকারের চাপে এই অমূল্য দর্শনের পাণ্ডুলিপিগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজ আমরা যা জানি তা কেবল তাদের বিরোধীদের করা নিন্দার মাধ্যমেই। 18 শতকের ইউরোপে যখন এনলাইটেনমেন্ট
বা আলোকপ্রাপ্তি ঘটল, তখন ডেনিস দিদরো বা বারো দ্য লেভাথের মতো মানুষরা বুক ফুলিয়ে বলতে শুরু করলেন যে মানুষ জন্মগতভাবেই স্বাধীন এবং যুক্তিবাদী। লবাতের দ্য সিস্টেম অব নেচার বইটিকে বলা হয় নাস্তিকতার বাইবেল। তিনি লিখেছিলেন, মানুষের সকল দুঃখের মূল কারণ হল তার অজ্ঞতা, এবং এই অজ্ঞতাই তাকে কাল্পনিক এক ঈশ্বরের দাসে পরিণত করেছে। ঊনবিংশ শতাব্দীতে চার্লস ডারউইন যখন তার বিবর্তনবাদ নিয়ে এলেন, তখন মানুষের শ্রেষ্ঠত্বের অহংকার চূর্ণ হয়ে গেল। মানুষ বুঝল সে মাটির পুতুল নয়, সে লক্ষ কোটি বছরের এক জৈবিক নিরবিচ্ছিন্নতার অংশ। এর সাথে যুক্ত হল ফ্রয়েডের মনস্তত্ত্ব, যা দেখালো ঈশ্বর আসলে আর কিছুই নয়, আমাদের অবচেতনে থাকা এক অতিপ্রাকৃত পিতার প্রতিচ্ছবি মাত্র, ফাদার ফিগার। 20 শতকে নাস্তিকতা কেবল দর্শনে সীমাবদ্ধ থাকল না, তা বিজ্ঞানের ল্যাবরেটরিতে ঢুকে পড়ল। স্টিফেন হকিং তার শেষ বই ব্রিফ অ্যান্সার্স টু দ্য বিগ কোশ্চেন্স এ পরিষ্কার করে লিখলেন, মহাবিশ্ব সৃষ্টির জন্য কোনো ঈশ্বরের প্রয়োজন ছিল না, বিজ্ঞানই যথেষ্ট। বর্তমানে রিচার্ড ডকিন্স, স্যাম হ্যারিস এবং ক্রিস্টোফার হিচেন্সরা নাস্তিকতাকে এক নতুন লড়াকু চেহারা দিয়েছেন। হিচেন্স বলতেন, যা কোনো প্রমাণ ছাড়াই দাবি করা হয় তাকে কোনো প্রমাণ ছাড়াই প্রত্যাখ্যান করা যায়। একেই বলা হয় হিচেন্সের খুর বা হিচেন্স রেজার। এই ধারার নাস্তিকরা মনে করেন ধর্ম কেবল ভুল নয়, ধর্ম ক্ষতিকরও বটে, কারণ তা মানুষকে প্রশ্ন করতে বাধা দেয়। আজকের পরিসংখ্যান কি বলছে? অনেকেই মনে করেন নাস্তিকরা সংখ্যায় নগণ্য, কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা যেমন পিউ রিসার্চ সেন্টার দেখাচ্ছে যে সারা বিশ্বে ধর্মমুক্ত মানুষের সংখ্যা 1.2 বিলিয়ন বা 120 কোটির বেশি। এটি খ্রিস্টান ও ইসলাম ধর্মের পরেই পৃথিবীর তৃতীয় বৃহত্তম গোষ্ঠী। জাপান, দক্ষিণ কোরিয়া এবং বিশেষ করে ইউরোপের নর্ডিক দেশগুলোতে, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, এখানে অধিকাংশ মানুষ আজ ধর্ম ছাড়াই সুখী জীবনযাপন করছে। সমাজবিজ্ঞানীরা দেখিয়েছেন যে যে দেশে শিক্ষা ও সামাজিক নিরাপত্তা যত বেশি, সে দেশে ঈশ্বরের প্রয়োজনীয়তা তত কম। ঈশ্বর আসলে মানুষের অসহায়তার উপর ভিত্তি করে টিকে থাকে। যখন মানুষ নিজে নিজের ভাগ্য গড়ে নিতে শেখে, তখন সে কাল্পনিক শক্তির উপর নির্ভর করা বন্ধ করে দেয়। নাস্তিকতার আলোচনার সাথে সমাজতন্ত্রের যোগসূত্র অতি গভীর। কার্ল মার্কস বলেছিলেন, ধর্ম হলো জনগণের আফিম। অনেকেই এই উক্তিটির অপব্যাখ্যা করেন। মার্কস বলতে চেয়েছিলেন, ব্যথায় কাতর রোগী যেমন বেদনানাশক হিসাবে আফিম গ্রহণ করে ক্ষণিক আরাম পায়, ধর্মও তেমনি শোষিত মানুষকে পরকালের সুখের আশা দিয়ে বর্তমানের শোষণ ভুলিয়ে রাখে। কিন্তু আজকের নাস্তিকতা কেবল ধর্মকে গালি দেওয়া নয়, বরং ধর্মের বিকল্প হিসাবে বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তোলার লড়াই। সোভিয়েত ইউনিয়ন বা চীনের মতো দেশে নাস্তিকতা রাষ্ট্রীয়ভাবে প্রচার করা হয়েছিল, কিন্তু তা সবসময় সফল হয়নি, কারণ তা ছিল চাপিয়ে দেওয়া। প্রকৃত নাস্তিকতা আসে ভেতর থেকে, শিক্ষার মাধ্যমে, মুক্ত চিন্তার চর্চার মাধ্যমে। তাহলে মানুষের ভবিষ্যৎ কি? ধর্ম কি কোনোদিন পুরোপুরি মুছে যাবে? ইতিহাস আমাদের শেখায় যে কোনো প্রাচীন বিশ্বাসই চিরকাল টেকে না। মানুষ একসময় বজ্রপাতকে দেবতা ইন্দ্রের রাগ মনে করত, আজ আমরা তাকে তড়িৎ প্রবাহ হিসাবে জানি। নাস্তিকতা মানে কোনো কিছুর অভাব নয়, বরং এটি হলো মুক্তির উৎসব। এটি আমাদের শেখায় যে আমাদের মৃত্যুর পর কোনো স্বর্গ বা নরক নেই, তাই এই পৃথিবীর প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের আপনজনদের প্রতি আমাদের ভালোবাসা আরও গাঢ় হয় যখন আমরা জানি যে এই জীবনটাই আমাদের শেষ সুযোগ। মৌলবাদের দাপট দেখে হতাশ হওয়ার কিছু নেই। ধর্ম আজ মরণ কামড় দিচ্ছে, কারণ সে জানে তার সময় ফুরিয়ে আসছে। অন্ধকার যত ঘন হয়, ভোরের আলো তত কাছে আসে। যুক্তির চাকা হয়তো ধীর,
কিন্তু তা অনিবার্যভাবেই প্রগতির দিকে এগোচ্ছে। আসুন আমরা সেই পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে কোনো মানুষ তার ধর্ম পরিচয় নয়, বরং তার মানবিকতা ও কর্ম দিয়ে বিচারিত হবে। যেখানে কোনো মন্দির বা মসজিদের জন্য রক্ত ঝরবে না, বরং ল্যাবরেটরি আর লাইব্রেরির সংখ্যা বাড়বে। ধন্যবাদ, 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 ধন্যবাদ।